হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই। আম, তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি। কারোর মনে আছে আমরা আজকে কত নম্বর শ্লোক থেকে পড়বো? লাস্ট উইকে আমাদের ক্লাসটা হয়নি। 52 নম্বর। হ্যাঁ, 52 নম্বর শ্লোক থেকে পড়বো। তো প্রথমেই কেউ কি জয় রাধা মাধব করতে চান? কেউ করতে চান জয় রাধা মাধব? আমি কই। হ্যাঁ, তাহলে আপনি শুরু করেন, তারপর আমি মঙ্গলাচরণ করবো। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ভজন নন্দন। যশোদানন্দন ভজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপদ প্রভুপদ প্রভুপদ। জয় প্রভুপদ। জয় জয় নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাं স্থাপিतं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्णकाल समर्पयितमुन्नत उज्ज्वलरसं सभक्तिप्रियम्। हरे पुरात सुंदरा दुति कदम्ब संदीपिता सदा हृदय कंदरे स्फुरत वसचिरंदना। आदनुलंबिता भुजा कनकावदातौ संकीर्तनाय कपितरौ कनकावदातौ विश्वम्भर द्विजभारो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियां करुणावतीर्णौ पञ्चतत्माकं कृष्णां भक्तरूपस्वरूपकं भक्तवतरं भक्ताखं नमामि भक्तशक्तिकां। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे।
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো ভালো আছেন সবাই নিশ্চয়ই। আহ, গত ক্লাসের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সে প্রশ্নগুলো থেকে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল ভগবদ গীতার 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তিনি আমাদের সেই বুদ্ধি দেন, রাইট, যার দ্বারা আমরা তার কাছে পৌঁছে পৌঁছাতে যেতে পারি। হ্যাঁ, তো চৈতন্য চরিতামৃত যে আমরা এখন পড়ছি, চৈতন্য চরিতামৃতের এই অংশে আমরা কি জানছি যে ভগবান কাকে জ্ঞান প্রদান করছেন এবং সেই জ্ঞান পাওয়ার জন্য সেই ব্যক্তি তিনি নিজেকে কিভাবে যোগ্য করেছেন। দুইটা প্রশ্ন এখানে। ভগবান, এখানে আমরা চৈতন্য চরিতামৃতের এই অংশে কি জানতে পারছি যে ভগবান কাকে জ্ঞান প্রদান করছেন। ব্রহ্মাজিকে। ব্রহ্মাজিকে ব্রহ্মাজিকে জ্ঞান প্রদান করছেন। হ্যাঁ, তাহলে সেই জ্ঞান পাওয়ার জন্য ব্রহ্মাজি নিজেকে কিভাবে যোগ্য করেছেন, যোগ্য করে তুলেছেন। 1000 দিব্য বছর তপস্যা করেছিলেন। তপস্যা তপস্যা করে করে। নিজেকে যোগ্য করেছিলেন। হুম, তার হৃদয়ে কৃষ্ণ তপস্যা করে নিজেকে যোগ্য করে তুলেছিলেন। আর তখন কৃষ্ণ তখন তার হৃদয়ে কৃষ্ণ দিব্যজ্ঞান দিয়েছিলেন। দিব্যজ্ঞান প্রকাশ, মানে দিব্যজ্ঞান হৃদয়ে দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছে। যেটা নাকি আমরা শিখছি এখানে, গুরুর মাধ্যমে ভগবান আমাদেরকে জ্ঞান দেন, রাইট। হ্যাঁ, হুম, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। হ্যাঁ, যেটা আমাদের এখানে শেখানো হচ্ছে গুরুতত্ত্বের মধ্যে। তো সেটা শেখানোর সাথে সাথে উদাহরণটাও দেওয়া হয়েছে, রাইট, যে ব্রহ্মাকে তিনি, ব্রহ্মাকে সৃষ্টির ব্রহ্মাকে সৃষ্টির প্রথম সৃষ্টির দিন। প্রথম জীব। সৃষ্টির প্রথম জীব। সৃষ্টির জন্য তাকে কি বলা হয়, পিতামহ। হুম, এখন যে ব্রহ্মা ব্রহ্মা কোথায় থাকে, ব্রহ্মা যেই লোকে থাকে সেই লোকের নাম কি, ব্রহ্মলোক। ব্রহ্মলোক। মানে আমরা কি জড় জগতে আছি, ভূলোকে। হ্যাঁ আমরা জড় জগতে আছি, রাইট। কি বলে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, যেটা ইংরেজিতে বলে। এই ব্রহ্মলোক কি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের বাইরে না ভিতরে? বাইরে। বাইরে। ভিতরে, ভিতরে ভিতরে। সবাই। হ্যাঁ, জড় জগতের ভিতরে। আমি আজকে, কালকে যারা ভাগবতম ক্লাসে ছিলেন আমি তাদেরকে ছবিটা দেখিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আজকেও আমি দেখাবো যারা কালকে ছিলেন না। এই ম্যাটেরিয়াল জগতের মধ্যেই পড়ে, সৃষ্টির প্রথম জীব। এখন বলতে পারেন যে তাহলে আমাদের মতোই কি ব্রহ্মাও জীব? কারণ ব্রহ্মা তো অনেক বছর বাঁচে, রাইট, আমরা এর আগে হিসাব করে দেখিয়েছিলাম না, ব্রহ্মা অনেক বছর বাঁচে। তাহলে ব্রহ্মা আর আমরা কি একই রকম? মনে হয় একরকম না, জীবই, একরকম না। একই রকমই জীবই, কিন্তু তার হচ্ছে আয়ুষ্কাল অনেক বেশি। যেমন ধরেন আমাদের, আমরা একটা মানুষ কত বছর বেঁচে থাকে আনুমানিক? 90, হ্যাঁ, 90, মাতাজি 95। রাশি। কলিযুগে আরো কমে যাচ্ছে, 75 হয়েছে আর কি। মানে যদি অ্যাভারেজ ধরা হয়, 90 তো বাঁচলে অনেকে বাঁচে। এখন একটা পিঁপড়া কতদিন বাঁচে? সাত কাইলে হুম, বিরাট খবর জানি। বেশি দিন তো না, হয় একটা আনুমানিক আমরা বলা বলতে পারি যায় না। বেশি। হুম, হ্যাঁ, হুম, এটা তো বলা যায় না আসলে। হ্যাঁ এই মানে ছোট, কিন্তু জন্মের মুহূর্তে মারা যেতে পারে। হ্যাঁ তাহলে তার নিশ্চয়ই বছরের পর বছর বাঁচে না, হুম, রাইট, না। তা এখন পিঁপড়া যখন একজন মানুষকে দেখে তখন পিঁপড়ার মনে হবে না মানুষরা তাহলে অমর, এদের কোনো আম্মা। মৃত্যু নাই? হুম। মনে হবে না পিঁপড়ার মানুষটাকে দেখে? তো সেই রকম আমরা যখন ব্রহ্মাকে দেখি তখন ব্রহ্মাকে মনে হয় তিনি মনে হয় অমর, কারণ তার মৃত্যু নাই, মানে তার আয়ুষ্কাল অনেক বেশি, কিন্তু তারও কি, মানে তারও শেষ হবে। তা ব্রহ্মা কত বছর বেঁচে থাকে? আমরা যেমন সুলেখা মাতাজি বললেন আমরা 90 বছর বেঁচে থাকি। ব্রহ্মা এরকম কয় বছর বেঁচে থাকে বলেছিলাম ক্লাসে, ধরতে পারেননি?
100 বছর বেঁচে থাকে। এটা যাই হোক, ওটা অন্য অন্য টপিক। হচ্ছে 100 বছর বেঁচে থাকে। তাহলে প্রথম প্রশ্নটা, ধন্যবাদ সুচিত্রা মাতাজি উত্তর দেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভগবানের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হবার জন্য আমাদের কি করা প্রয়োজন? আমাদের তপস্যা করতে হবে এবং সেই তপস্যা করতে হবে। যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, আমরা কি তপস্যা করছি? চেষ্টা করছি, রাইট? একদম যে না বলবো তা না, আমরা সবাই কি করছি? চেষ্টা করছি। হ্যাঁ, আমরা যারা ছিল, প্রভুপাদ আমাদেরকে কি তপস্যা শিখিয়েছেন, কি কি করতে বলেছেন, কি কি করতে বলছেন মাতাজি? মহামন্ত্র জপ করতে। মহামন্ত্র জপ করতে, আর কি? পিউরিফিকেশনের জন্য আমরা কি করছি? আমাদেরকে তো শুদ্ধ করতে গ্রন্থ হবে। অধ্যয়ন। ভগবান ভগবান হচ্ছে বিশুদ্ধ, রাইট? শুদ্ধ। তার সংস্পর্শে যেতে গেলে আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে হবে, রাইট? আমরা কি অশুদ্ধ অবস্থায় তার কাছে যেতে পারবো? পারবো না। না, নিজেদেরকে শুদ্ধ করতে হবে। তাহলে শুদ্ধ করার জন্য ছিল প্রভুপাদ আমাদের কি করতে বলেছেন রেগুলারলি? গ্রন্থ অধ্যয়ন। মাতাজি 4টা রেগুলেটরি প্রিন্সিপাল বলেন, সেটা হচ্ছে কি? চারটা কি ফলো করতে হয়? হ্যাঁ, এটা হচ্ছে নিজেদের শুদ্ধিকরণ। অবৈধ অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, আমিষাহার বর্জন, আমিষ দ্রুত হ্যাঁ, ক্রিয়া। বর্জন, হ্যাঁ, দ্রুত ক্রিয়া এগুলা বন্ধ। এগুলা কেন করি আমরা? কেন এগুলা বলছে প্রভুপাদ? ইসকন পিপল করে, তাই করি? শিল প্রভুপাদ 4টা নিয়ম ফলো করতে বলেছেন, মেনে না। বিশুদ্ধ রাখতে হবে, হ্যাঁ, নিজেকে কি করার জন্য? বিশুদ্ধ করার জন্য। মুক্ত করার জন্য। তবেই না আমরা ভগবানের সেবা করার যোগ্য হব। ভগবানের কাছে পৌঁছানো তো আরো পরের কথা। ভগবানের সেবা করার কি হব? যোগ্য। যোগ্য হবে। হুম, আচ্ছা, ঠিক আছে। তারপর 3 নম্বর ছিল প্রশ্নটা, 50 নম্বর শ্লোকে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। 50 নম্বর শ্লোকে বলা হয়েছে, স্বয়ং ব্রহ্মাকে এই উপদেশ দান করে তাকে তা অনুধাবন করিয়েছিলেন। এর মানে কি? অনুধাবন করিয়েছিলেন, জ্ঞান তো প্রদান করলেনই, কিন্তু নেক্সট স্টেপ কি? অনুধাবন করিয়েছিলেন। এর মানেটা কি? অর্চনা মাতাজি বলেন। ফিলিংস। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবোধ প্রণাম। প্রণাম। এর অর্থ হলো ভগবান সরাসরি ব্রহ্মার হৃদয়ে বৌদ্ধিক জ্ঞান প্রবিষ্ট করেছিলেন। আর সেটা তো জ্ঞান দিলেনই, কিন্তু তারপরে স্টেপ বলছে অনুধাবন করিয়েছিলেন। মানেটা কি অনুধাবন? মানে অনুধাবন মানে ভগবানের কথাগুলো তিনি হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, কিভাবে সৃষ্টির রহস্যকে তিনি বিস্তার লাভ করতে পারেন। হৃদয়ঙ্গম মানে রিয়েলাইজ, রিয়েলাইজ করতে হবে। শুধু শুনলেই হলো না। শুনলে কি হয়? এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে অনেক সময় বের হয়ে যায়। কিন্তু সেটাকে কি করতে হবে? কান দিয়ে ঢুকে কোথায় দিতে হবে? হৃদয়ে। হৃদয়ে ঢুকাতে হবে, যাতে ব্রেনেও চলে যেতে পারে, রাইট? কিন্তু আমাদের কি করতে হবে? হৃদয়ে দিতে হবে। হুম। চৈতন্য চরিতামৃত ক্লাস করছি, 1 ঘন্টা ক্লাস করলাম, ক্লাস শেষ, ভুলে গেছি সব। তাহলে তো আর হলো না, না? যেটা আমরা শিখবো সেটা কি করব? হৃদয়ঙ্গম করতে হবে। হৃদয়ঙ্গম করলে কি হবে? সবসময় আমরা সেটা ফলো করতে পারবো। এই জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যে অনুধাবন করিয়েছিলেন। ঠিক আছে। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল, 51 নম্বর শ্লোকে এই যে জ্ঞান, এই জ্ঞানকে রহস্যপূর্ণ বলা হয়েছে কেন? রহস্যপূর্ণ কেন? তাপসী মাতাজি জ্ঞান পেয়েছেন উত্তর? এই জ্ঞানটা কেন রহস্যপূর্ণ? পেয়েছেন উত্তরটা? পাননি? ভগবানের প্রতি প্রেম ও ভক্তি থাকতে হবে। হুম। এই জ্ঞান থাকতে হবে। প্রাপ্ত হতে গেলে, জ্ঞান শুধু যে বললো না, অনুধাবন করতে হবে। এই অনুধাবন এত সহজ না। অনুধাবনটা সম্ভব হবে কখন? প্রেম ও ভক্তির মাধ্যমে। কৃষ্ণ প্রেম প্রেম ও ভক্তির ভক্তি। মাধ্যমে এটা আমাদের অনুধাবন করতে হবে। এর জন্য এটা হচ্ছে সিক্রেট, বলে না যে অনেক কিছু রান্না করতে গেলে মায়ের হাতের রান্নাটা আমি একই রকম করছি, হচ্ছে না, রাইট? তখন মার কাছ থেকে রান্না শিখতে গেলে কি করতে হয়? মার হাতের সিক্রেট জানতে হয়, রাইট?
হ্যাঁ, সিক্রেট। কোনো কিছু বুঝতে গেলে, কোনো কিছু জানতে হলে এটা হচ্ছে সিক্রেট। এখন সুতরাং আমরা গীতা পড়েই যাচ্ছি, ভগবত গীতা পড়েই যাচ্ছি, ভাগবতম পড়েই যাচ্ছি, মাতাজি কি বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা বোঝার যে রহস্যটা, সেই রহস্যটা কি? কৃষ্ণের প্রতি ভক্তি থাকতে হবে, প্রেম ও ভক্তি, প্রেম ও ভক্তি, এটাই হচ্ছে রহস্যপূর্ণ। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা ছিল এই যে জ্ঞান, দুইটা টার্ম, রাইট? জ্ঞান এবং বিজ্ঞান, এই দুইটার মধ্যে পার্থক্য কি? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? বলেন বলেন। জ্ঞান হচ্ছে তাত্ত্বিক উপলব্ধি বা শাস্ত্রসম্মত জ্ঞান, যেমন আমি আত্মা, দেহ নই। আর বিজ্ঞান হচ্ছে বাস্তব অভিজ্ঞতা বা উপলব্ধি। যখন তাত্ত্বিক জ্ঞান বাস্তব উপলব্ধি হয়ে হৃদয়ে স্থায়ী হয়, তখন হয় বিজ্ঞানসম্মত জ্ঞান। হ্যাঁ, তাহলে জ্ঞান হচ্ছে কি? তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান। এবং যেটা নাকি তখন যখন আমরা সেটাকে রিয়েলাইজ করতে পারবো এবং আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেটা কি করতে পারবো? প্রয়োগ করতে পারবো, প্রয়োগ আর কি, রাইট? সেটা হচ্ছে কি তখন? বিজ্ঞান। তাই এখানে দুইটা জিনিসের দরকার কি? একটা হলো মাতাজি জ্ঞান এবং আরেকবার একটু বলেন, আরেকবার হচ্ছে একটু কি তত্ত্বজ্ঞান। জ্ঞান হচ্ছে জ্ঞান হচ্ছে তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান। আমরা জানলাম যে ভগবত গীতায় লেখা আছে আমরা দেহ নই, আমরা আত্মা। এটা কি? এটা একটা জ্ঞান, রাইট? কিন্তু শুধু জ্ঞান জানলেই হবে? আমরা জানলাম আমরা দেহ নই, আমরা আত্মা, কিন্তু আবার পরবর্তীতেই এই দেহর জন্য কান্নাকাটি করি। তাহলে কি যেই জ্ঞানটা আমরা ভগবত গীতায় পেয়েছি সেটা আসলে হৃদয়ঙ্গম করতে পেরেছি? তাহলে কি সেটা হলো? তখন যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি সেটা বিজ্ঞান হলো না। ঠিক আছে? তার মানে জ্ঞান হচ্ছে কি, সরি, জ্ঞান হচ্ছে কি তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান। আর বিজ্ঞান হলো সেটা রিয়েলাইজেশন। রিয়েলাইজ করে। হলো? বোঝা গেল? এখন আমাদের দুইটাই জানতে হবে, জ্ঞানও জানতে হবে এবং বিজ্ঞান। তত্ত্বজ্ঞান। আচ্ছা, ঠিক আছে, আমরা 52 নম্বর শ্লোক থেকে পড়বো। আজকে আমি শেয়ার করছি, একটু ওয়েট করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটুখানি বলে নেই আমরা কোন কোন জায়গায় আছি এখন, রাইট? আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি এখন, যেটা আমি পড়ছি, যে যে ভগবান কৃপাপূর্বক তার ভক্তের হৃদয়ে সেই জ্ঞান প্রদান করেন যা দ্বারা তারা তাকে, কৃষ্ণকে বুঝতে পারে, রাইট? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। প্রকাশিত। এবং এর উদাহরণ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মার হৃদয়ে সে জ্ঞান প্রদান করা হয়েছিল। তো এই যে ব্রহ্মার হৃদয়ে জ্ঞান প্রদান করলেন, এটা কোথায় বর্ণনা আছে? ভগবত হ্যাঁ, ব্রহ্মসঙ্গীতে, ব্রহ্মসঙ্গীতে। এটা হচ্ছে এখানে যে শ্লোকগুলো আমরা পড়বো, শ্লোকগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? এগুলো সব শ্রীমদ্ ভগবত গীতা থেকে। ভগবদ্গীতা ভাগবতম, থেকে। ভাগবতম। चैतन्यामृत भागवत, भागवतम और अथवा भगवत गीता, भागवतम, राइट? ভাগবতম। মানে কনফিডেন্স নিয়ে বলেন কোথায় আছে, গীতাতে না ভাগবতমে? ভাগবতমে সব বিশ্লেষণ করেছে ঐশী না করে। না মাতাজি, হ্যাঁ, এটা যে শ্লোকগুলো আমরা পড়ছি, যেটা নাকি হ্যাঁ। বলা হচ্ছে যে ব্রহ্মার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বা ভগবান জ্ঞান প্রদান করেছেন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কবিরাজ গোস্বামী কোথা থেকে নিয়েছেন? কবিরাজ ভাগবতম থেকে। চৈতন্য চরিতামৃত থেকে। ভাগবত থেকে। श्रीमद् भगवत ভাগবতম। চৈতন্য আচ্ছা, আমাকে বলতে দেন, চৈতন্য ভাগবতম থেকে নেওয়া হয়েছে। আচ্ছা। ভাগবতমের কোথায় আছে? ভাগবতমের কোথায় আছে? কি দ্বিতীয় ভাগবতমে? স্কন্ধের, দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ে আছে। ঠিক আছে? আমি এর আগে বলেছিলাম, হয়তো ভুলে গেছেন, লিখে রাখেন যে আমরা যে এখন শ্লোকগুলো পড়বো,
মানে হুম যেখানে কি বলা হয়েছে যে ব্রহ্মাকে জ্ঞান প্রদান করা হচ্ছে, ভগবান জ্ঞান প্রদান করেছেন। এটা হুম শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ে আছে। ঠিক আছে? তো ওকে সেইখানে আমরা যে গত সপ্তাহে গত ক্লাসে 51 নম্বর সরি 51 না 52 হ্যাঁ পড়েছিলাম আমরা। না 52 থেকে পড়বেন এখন। আচ্ছা, 51 নম্বর শ্লোকে আমরা যেটাকে সরি 50 নম্বর শ্লোকের যে তাৎপর্যে শিল প্রভুপাদ দেখেন লাস্টের লাইনে বলেছেন যে এই জ্ঞান শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 31 থেকে 36 নম্বর উল্লেখ আছে। হ্যাঁ হ্যাঁ ওইখানকার 31 থেকে 36 নম্বর শ্লোকগুলো এখানে দেওয়া হয়েছে, কিন্তু মেইন যে জ্ঞান দিয়েছে সেটা হচ্ছে 4টা শ্লোকে। হ্যাঁ, সেখানকার 33, 34, 35, 36। ঠিক আছে, লিখে রেখেছেন? হ্যাঁ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 33 থেকে 36 পর্যন্ত মেইন জ্ঞানটা ভগবান প্রদান করেছেন। এই যে 4টা শ্লোক, এই 4টা শ্লোককে কি বলা হয়? শ্লোকী চতুশ্লোকী শ্লোক। ভাগবত, চতুশ্লোকী ভাগবতম। ঠিক আছে, তো এখন আমরা আজকে 52 নম্বর শ্লোক থেকে পড়বো, যেখানে ভগবান জ্ঞানটা দেওয়ার আগে কথা বলছে, ব্রহ্মাকে কথা বলছে। আমরা এগুলো গত সপ্তাহের ক্লাসে গত ক্লাসে আমরা এগুলো বলেছিলাম, রাইট? শ্রীমদ্ ভাগবতম থেকে। আমি জানি না কারোর মনে আছে কিনা। ভগবানের সাথে দেখা হলো, ভগবান ব্রহ্মাকে বৈকুণ্ঠ লোক হ্যাঁ দেখালো, হ্যাঁ হ্যাঁ তারপর ব্রহ্মজ্যোতি নির্বিশেষবাদী হৃদয়ে অনুভব সেবা এগুলো আমরা গত ক্লাসে করেছি। হ্যাঁ, যে লর্ড ভগবান বিষ্ণুর সাথে ব্রহ্মার দেখা হলো, তারপর তাকে ব্রহ্মাকে কিভাবে অভ্যর্থনা জানালো, হ্যান্ডশেক করে। হাতে ধরে হ্যাঁ, হ্যান্ডশেক করে তাকে অভ্যর্থনা জানালো এবং তারপর তাকে জ্ঞান প্রদান করা শুরু করলো। তাকে দেখি 52 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন। যাবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। যাবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। মানে এখানে কি বলছে, এখানে দেখেন 2টা জিনিস আমাদেরকে ভালো মতো জানতে হবে। একটা হচ্ছে কি তত্ত্ব বিজ্ঞান, আর একটা টার্ম কি মদ অনুগ্রহাত। মদ অনুগ্রহাত। কেউ একজন পড়বেন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, আর ট্রান্সলেশনটা। হরে কৃষ্ণ মাতাজি পড়ি। হ্যাঁ, পড়েন। যাবান আমার নিত্য স্বরূপে আমি যে রকম, অহম আমি, যথা যেভাবে, ভাব দিব্য ভাব, যৎ যা কিছু, রূপ বিভিন্ন রূপ ও বর্ণ, গুণ গুণ, কর্ম কার্যকলাপ, তথাএব ঠিক সেই রকম, তত্ত্ব বিজ্ঞানম তত্ত্ববিজ্ঞান, অন্তু অস্তু। অস্তু অস্তু হোক তে তোমার, মত আমার, অনুগ্রহাত অনুগ্রহে। অনুবাদ: আমার অনুগ্রহে তুমি আমার রূপ গুণ ও লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। হরে কৃষ্ণ। শালক্য মাতাজি, এই কথাটা কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ, কে বলছে? এই মহাপ্রভু। কোনটা? ভগবান কৃষ্ণ। ভগবান বিষ্ণু। কাকে বলছে? আম, ব্রহ্মাকে। ব্রহ্মা। Good. Sorry, ব্রহ্মা। আমি জিজ্ঞেস করি কারণ আমি জানতে চাই যে সবাই এক প্ল্যাটফর্মে আছেন কিনা। এটা হচ্ছে ভগবান কাকে বলছে? ব্রহ্মাকে বলছে। কি বলছে? আমার অনুগ্রহে তুমি আমার রূপ গুণ লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। ঠিক আছে, তত্ত্ববিজ্ঞান আর কি, তত্ত্ববিজ্ঞান লাভ করো। তাৎপর্য পড়ছে শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। ভগবানের অপ্রাকৃত স্বরূপ এক অতি গোপনীয় রহস্য, এবং তার সেই রূপের লক্ষণগুলি জড় উপাদান সম্ভূত সমস্ত বস্তু থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ রহস্যাবৃত। শ্যাম সুন্দর, নারায়ণ, রাম, গৌর সুন্দর আদি ভগবানের অনন্ত রূপ এবং তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে শ্বেত, রক্ত, পীত, ঘনশ্যাম প্রভৃতি। শুদ্ধ ভক্তের কাছে, আচ্ছা যারা কথা না বলছেন মাইকটা মিউট করে রাখবেন প্লিজ।
হুম শুদ্ধ ভক্তের কাছে ভগবান রূপে এবং শুষ্ক জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্মরূপে তার গুণাবলী, গিরি গোবর্ধন ধারণ করার মতো অসাধারণ কার্যকলাপ, দ্বারকায় 16,000-এরও অধিক মহিষীকে বিবাহ, ব্রজ গোপিকাদের সঙ্গে রাস নৃত্য এবং সেই নৃত্যে উপস্থিত প্রতিটি গোপিকার সঙ্গে আলাদা আলাদাভাবে নৃত্য করার জন্য নিজেকে বিস্তার, এই রকম অসংখ্য এবং অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ রহস্যাবৃত। কথাটা আবার আসলো, রহস্যপূর্ণ। সবাই এই লীলাগুলো বুঝতে পারে না। পারে না, না পেরে কি করে, ভুল ভাবে ব্যাখ্যা করে। এই যে রহস্যময় লীলাগুলো বুঝতে গেলে কি জানতে হবে, কি কি জানতে হবে? কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, ভক্তি থাকতে হবে, ভক্তি বিলোচনে না, তাহলে এই লীলাগুলো বোঝা যাবে। এই লীলা সমূহের একটা বিশেষ দিক হচ্ছে ভগবদ গীতার বিজ্ঞান সম্মত জ্ঞানের প্রকাশ। বোঝা গেল জিনিসটা? বিজ্ঞান, ভগবানের যে ভগবদ গীতা বলেছেন সেইখান থেকে যে জ্ঞানটা, সেই জ্ঞান যখন বিজ্ঞানে পরিণত হবে তখনই এই লীলাগুলো কি হবে, বোঝা যাবে। বোঝা যাবে। এই ভগবদ গীতা সারা পৃথিবীর সমস্ত স্তরের পণ্ডিত মণ্ডলী শ্রদ্ধা সহকারে পাঠ করেন এবং যত যত মনোধর্মী জ্ঞানী রয়েছেন তত ভাবে তার বিশ্লেষণ হয়। এই রহস্যাবৃত তত্ত্ব অবরোহ পন্থায় ব্রহ্মার কাছে প্রকাশিত হয়েছিল। অবরোহ পন্থা মানে কি? নিম্ন দিকে। নিম্ন দিকে, গুড, নিম্ন দিকে মানে ডিসিপ্লিক সাকসেশন। তাহলে ব্রহ্মাকে প্রথম জ্ঞান দিয়েছিল কে? ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান। তার মানে ভগবান হচ্ছেন আদি গুরু। গুরু। হ্যাঁ, তাহলে ভগবান থেকে জ্ঞানটা কার কাছে আসলো? ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে। ব্রহ্মার থেকে জ্ঞানটা কার কাছে যাবে? নারদ মুনির কাছে। নারদ মুনির কাছে। নারদ মুনির থেকে, যেটা শিল প্রভুপাদ পরে পরে বলেছেন, আরোহ পন্থায় এই জ্ঞান লাভ করা যায় না। কেউ যদি মনে করে যে আমি আগে কৃষ্ণর কাছে যাব, কৃষ্ণর কাছে সরাসরি যাব, তারপর নিচে নামবো, তাহলে সেটা সম্ভব নয়। ভগবদ গীতা সবার জন্য ওপেন, কিন্তু ভগবদ গীতা বুঝতে হলে কি করতে হবে? গুরু পরম্পরা। গুরু পরম্পরার মাধ্যমে সেটা বুঝতে হবে। হ্যাঁ, সরাসরি বোঝা যাবে না। ভগবানের মহৎ অনুগ্রহের ফলে ব্রহ্মার মতো ভক্তের কাছে এই জ্ঞান প্রকাশিত হয় এবং ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে শুকদেব, এবং এভাবেই গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। আমাদের জড় প্রচেষ্টার মাধ্যমে আমরা কখনোই ভগবানের এই রুমে যাও। হুম, আমাদের রহস্যাবৃত এই তত্ত্ব জানতে পারবে না, তা কেবল কৃপার মাধ্যমেই যথার্থ ভক্তের কাছে প্রকাশিত হয়। রাইট? রহস্যাবৃত। এখন এর জন্য এখন বুঝতে পারছেন শিল প্রভুপাদের যে ভগবদ গীতা যথাযথ আমরা কি ঠিক মতো পড়ছি? আমাদের জন্য উপকারী। আমাদের জন্য উপকারী। উপকারী কেন? এর মাধ্যমে আমরা এগুলো সব জানতে পারবো। জানতে পারছি কেন? পড়লেই গুরু জানতে পারি। পরম্পরার দ্বারা কারণ ভগবান শিল প্রভুপাদ সেইখানে ব্যাখ্যা করেছেন। আমরা ভগবদ গীতায় ভগবান শ্লোকগুলি বলেছেন, রাইট? ভগবান বলেছেন, কিন্তু সেটা আমাদেরকে ব্যাখ্যা করে কে শোনাচ্ছেন? প্রভুপাদ। প্রভুপাদ। তার মানে আমরা ডিসিপ্লিক সাকসেশন ফলো করে গীতা বোঝার চেষ্টা করছি। বুঝতে পারছেন? এই জন্য ভগবদ গীতা যথাযথ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদেরকে সাহায্য করবে ভগবদ গীতা বুঝতে। নিজে নিজে সেটা বোঝা যাবে না। তারপরেও যদি আমরা শিল প্রভুপাদের তাৎপর্যের ব্যাখ্যা বুঝতে না পারি, তখন কার কাছে যাব বুঝতে? আচার্য বা আচার্য, ভক্ত। গুরু, গুরুবর্গ, ইসকনের গুরুবর্গ, রাইট? সিনিয়র ডিভোটি, এটাকেই বলে কি? গুরু পরম্পরা। গুরু পরম্পরার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত। তারপরে দেখেন পরের লাইনে আরেকটা কথা বলেছে, বিভিন্ন ভক্তের সেবার বিভিন্ন মাত্রা অনুসারে এই জ্ঞান ধীরে ধীরে তাদের কাছে প্রকাশিত হয়। সবাই
এই জ্ঞানটা একরকম ভাবে একই মাত্রায় জ্ঞানটা বুঝতে পারে না। পারে কিসের না। উপর ডিপেন্ড করে? বিভিন্ন এটা তার ভক্তের ভক্তির বিভিন্ন উপর। সেবার বিভিন্ন মাত্রা অনুসারে, যেটা ভগবান গীতায় বলেছেন কি, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথাইবা ভজাম্যহম। ভগবানের কাছে যদি আমি যতটুক যেভাবে আমি যেরকম নিজেকে, পার্সেন্টেজ করবে সেরকমই হ্যাঁ, সে তার নিজেকে পার্সেন্টেজ। যতটুক ভাবে আমি সারেন্ডার করব, ঠিক ততটুকুই জ্ঞান পাবো। এই জন্য এটার লিঙ্কে যদি আমরা বলি, যে অনেকে বলে যে কি বলে, দীক্ষা দেওয়ার সময় ফায়ার স্যাক্রিফাইস করা হয় না, হুম যজ্ঞ, তখন কি বলে? তখন গুরু আমার সব পাপ নিয়ে নেয়, বলে না? হ্যাঁ, হুম এর জন্য হুম। সবাই খুব আনন্দিত হয় যে তখন আমাদের কি, আমরা সব পূর্ণ হয়ে গেলাম। পাপ কিন্তু মুক্ত। কতটুকু গুরু নিবে সেটা নির্ভর করবে কিসের উপরে? তার আম- কার্য আমরা গুরুর অ্যাক্টিভিটিস কাছে এর উপর। কতটা সমর্পণ হয়েছি, রাইট? আমরা গুরুর কাছে কতটা সমর্পণ হয়েছি সেইটার উপর ডিপেন্ড। আচ্ছা, এটা কি ঠিক যে উনি বলে, মানে আমি গুরুর, মানে আমি যা জেনেছি আর কি, বলে যে জন্মের থেকে মানে এই দীক্ষা পর্যন্ত সেটা নেন, তারপরের অ্যাকশনটা তার নিজের, এবং তার তার উপর ডিপেন্ড করবে তার মানে হ্যাঁ, আপগ্রেডিং। অবশ্যই। গুরু যখন নাকি দীক্ষার মাধ্যমে গুরু, তখন কি হলো? আপনার পিতা হলো। দ্বিতীয় জন্ম এখন ওর। দীক্ষার পরে পিতা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, শুনছেন না আপনি, তাহলে সেটার ফল কেন নেবে গুরু? সেটা মানে পরের থেকে, দীক্ষার পর হ্যাঁ, থেকে সেটার অ্যাকশন, বা হ্যাঁ, দীক্ষা অব্দি দ্বিজ, কি হলো। দ্বিতীয় জন্ম হলো না? তো হুম সেটাই মেইন পয়েন্টটা হলো, আমি কতটুকু সমর্পিত হব সেইটার উপর ডিপেন্ড করবে আমি কতটুকু পাবো। মানে আমাকে গুরু এটা রক্ষা করেই যাবে, এর জন্য আমি ভুল করেই যাব, তাকে আর সম্ভব না। কৃপা পাওয়া? না। এর জন্য নিজেরও কাজ করতে হবে কিছু পাওয়ার জন্য, রাইট? হুম এর জন্য হুম বলছে যে বিভিন্ন ভক্তের সেবার বিভিন্ন মাত্রা অনুসারে এই জ্ঞান ধীরে ধীরে তাদের কাছে প্রকাশিত হয়, ধীরে ধীরে। হ্যাঁ, হুমসিক্যালি না, আমি সব জ্ঞান একসাথে পেয়ে যাব না, ধীরে ধীরে ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে সেটা কি প্রকাশিত হবে। প্রকাশ হবে। পক্ষান্তরে বলা যায় নির্বিশেষবাদীরা কারা? আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। যারা জানে না, ভগবানকে মানে না। মানে না, সেটা না, মানে যারা মনে করে সবকিছুই বিলীন হয়ে যায় ব্রহ্মজ্যোতিতে। হ্যাঁ, ভগবানের যে একটা পার্সোনাল রূপ আছে সেটা তারা মানে না। বিশ্বাস করে না। হ্যাঁ, পক্ষান্তরে বলা যায় নির্বিশেষবাদীরা যারা শ্রবণ, কীর্তন আদি পূর্বোক্ত ভক্তঙ্গের মাধ্যমে বিনীতভাবে ভগবত সেবা ব্যতীত তাদের সীমিত জ্ঞান এবং রোগগ্রস্ত জল্পনা কল্পনার উপর নির্ভর করে ভগবানকে জানতে চায়, নিজে থেকে যদি জানতে চায়নি, আমি এক্সপ্লানেশন দিব, রাইট? তারা কখনোই অপ্রাকৃত জগতের রহস্য ভেদ করতে পারে না, যেখানে জরাতীত পরম সত্য তার দিব্য সবিশেষ রূপে বিরাজমান। সবিশেষ ভগবানের রূপ আছে, হ্যাঁ। সে যে সমস্ত সাধারণ আধ্যাত্মবাদী জড় স্তর থেকে চিন্ময় স্তরে প্রবেশ করার চেষ্টা করছে, তারা সেই পরম সত্যকে নির্বিশেষ বলে মনে করে। তারা মনে করে কি ব্রহ্মজ্যোতি হচ্ছে হায়েস্ট। কিন্তু ভগবানের কৃপায় যখন সেই রহস্য উন্মোচিত হয়, তখন সেই নির্বিশেষ ধারণার নিরসন হয়। ঠিক আছে। তাহলে আমরা একটু শ্লোকটা ব্যাখ্যা করি, তারপর আমরা পরের শ্লোকে যাব। এখানে কি বলছে? যে ইয়াবান আহাম যথা ভাব, আমি আমার নিত্য স্বরূপে যে রকম ভাব, ইয়াদ রূপা গুণা কর্মাকার, সেই দিব্য রূপ, গুণ এবং কর্ম, তথাই বা তত্ত্ব বিজ্ঞানাম, ঠিক সেই রকম তত্ত্ববিজ্ঞান আস্তুতে মা অনুগ্রহাত, আমার অনুগ্রহে তুমি সেগুলো লাভ করো, আমার অনুগ্রহে। এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে ভগবান বলছেন যে সেই তত্ত্ববিজ্ঞান লাভ করো, এবং সেটা লাভ করো কিসের মাধ্যমে? আমার অনুগ্রহের মাধ্যমে। আমার অনুগ্রহে। খুব গুরুত্বপূর্ণ কথা, আমার অনুগ্রহে। জ্ঞান এবং বিজ্ঞান, আমরা এটার পার্থক্য জানলাম। হ্যাঁ, শুধুমাত্র জ্ঞান লাভ করলেই হবে না, সেটাকে কি করতে হবে? হৃদয়ঙ্গম করতে হবে।
হবে। এবং সেই হৃদয়ঙ্গম কার কার মাধ্যমে করতে বলেছেন? ভগবানের ভগবানের অনুগ্রহ। মাধ্যমে। অনুগ্রহে। কারণ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারোর দ্বারা অসীম কাউকে বোঝা খুব কঠিন। অসীম, রাইট? ভগবান কি আনলিমিটেড। হ্যাঁ, আনলিমিটেড, যেটা কালকে আমরা আহ, ভাগবতম ক্লাসে একটু বলেছিলাম যে সেই গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবনের পর কি আসলো? গোলক বৃন্দাবন কি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেটা আধ্যাত্মিক ওয়ার্ল্ড, এই জড় জগতের কয় গুণ বেশি? শালুকা মাতাজি কালকে বলেছিলাম, এই জড় জগতের কয় গুণ বড় সেই আধ্যাত্মিক জগৎ? 2 গুণ, এক একটা লোক দ্বিগুণ, 10,000 10,000, রাইট? দ্বিগুণ না? 2। শালুকা মাতাজি মনে নাই? 3 গুণ, 3 গুণ। 3 গুণ 3। বড়। তো এখন সেই গোলক বৃন্দাবন, হ্যাঁ, তাহলে সেইখান থেকে কার গোলক থেকে কার থেকে 3 গুণ বড়? জড় জগতের থেকে। আচ্ছা। হ্যাঁ, সে গোলক বৃন্দাবনের পর কি আসলো? যে ছবিটা আমরা দেখেছিলাম, ছবিটা কি আবার দেখাবো? হ্যাঁ, হ্যাঁ। আমার এখানে আছে। এটা তো ঢেলে দেখে। কারো মনে নাই কালকে যে একটুখানি ব্যাখ্যা করেছিলাম? গোলক বৃন্দাবনের পর কি আসে? বৈকুণ্ঠ। হুম, দাঁড়ান একটু ছবিটা আমি লোড করছি। এখন ভালো করে আবার দেওয়া হবে। ক্লাস শেষ। চোখের সমস্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি না। দেখা যাচ্ছে? আসেনি এখনো আর। হ্যাঁ, এই এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, কালকেও দেখিয়েছিলাম, যারা ছিলেন হয়তো বা তাদের কাছে মনে হচ্ছে আমি বারবার দেখাচ্ছি। যাই হোক, এটা পুরোটা যদি ছবি আমরা দেখি, পুরো ছবিটা যদি আমরা দেখি, দেখেন এইখানে হচ্ছে যে পিঙ্ক পদ্ম ফুল, সেটা হচ্ছে কি গোলক বৃন্দাবন। গোলক। হলো তারপর নিচে আসলো কি, এই যে ব্লু কালারের পদ্ম ফুল, সেটা এটা কি? ব্রহ্মলোক আর এটা হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ, এটার মধ্যে যে বৈকুণ্ঠ। ইয়েলো ইয়েলো ছোট ছোট দেখা যাচ্ছে, এটা হচ্ছে অসংখ্য বৈকুণ্ঠ লোক, রাইট? অসংখ্য কি? মাতাজি মনে পড়ছে? কালকে দেখিয়েছিলাম। তাহলে এর অসংখ্য বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোকের পরে কি? ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি এখানে আছে, রাইট? সেই ব্রহ্মজ্যোতির পরে কি হলো? কারণোদকশায়ী বিষ্ণু, রাইট? তার সেই তারপর থেকে সেখানে কি আসলো? তার দৃষ্টিপাতের মাধ্যমে কি সৃষ্টি হলো? পৃথিবীর সৃষ্টি হলো। হ্যাঁ, এবং তার শ্বাস থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এবং সেই একটা ব্রহ্মাণ্ড এখানে গোল যেটা দেখিয়েছে, সে একটা ব্রহ্মাণ্ডে সেই ব্রহ্মদেব আছে। তাহলে প্রত্যেকটা একটা ব্রহ্মদেব শুধুমাত্র একটা ব্রহ্মাণ্ড কি করতে পারে? এই করে। টেক কেয়ার করে, ঠিক। তাই? তাহলে এখানে কি বললো? যে সেই গোলক বৃন্দাবন থেকে বৈকুণ্ঠ আসলো। বৈকুণ্ঠ থেকে এই যে দিব্যজ্যোতি, তারপরে কারণোদকশায়ী বিষ্ণুর শরীরের লোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, রাইট? এবং সেই অসংখ্য ব্রহ্মাণ্ডের একটা ব্রহ্মাণ্ডে কি আছে? কারণোদকশায়ী বিষ্ণু কি রূপে প্রবেশ করলো? গর্ভদাক্ষায়ী। গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপে, হ্যাঁ। এবং সেই ব্রহ্মাণ্ডের যে তার নাভি থেকে যে পদ্ম ফুল প্রস্ফুটিত হলো, সেই পদ্ম ফুলের স্টেম যেটা বলে, হ্যাঁ, স্টেমগুলি এক একটা কি লোক, 14 লোক বলে না? 14 লোক, তার মধ্যে 7টা উপরে, 7টা 6টা নিচে, রাইট? তো মাঝখানের যে লোক সেটাকে কি বলে? ভূলোক। 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 আমরা আছি কোথায়? ভূলোক। সেই ভূলোকে। তাহলে চিন্তা করেন, সেই ভূলোকের, হুম, সেই ভূলোকে, সেই এত বড় ভূলোক, তার মধ্যে কি মহাদেশ, রাইট? মহাদেশের মধ্যে একটা হচ্ছে কি এশিয়া, রাইট? এশিয়া। এশিয়ার অনেক দেশ, তার মধ্যে একটা ধরেন আমরা চিন্তা করলাম বাংলাদেশ, হ্যাঁ, সে বাংলাদেশের মধ্যে অনেক সিটি আছে, হ্যাঁ, তার মধ্যে একটা সিটি কি ঢাকা। ঢাকা এত বড় সিটি, তার মধ্যে অনেক কি হয়েছে, অনেক জায়গা, অনেক ছোট ছোট থানা রয়েছে, তার মধ্যে কি অনেক ইস্কন মন্দির রয়েছে, রাইট? তার মধ্যে আমরা একটা ইস্কন মন্দির ধরলাম স্বামীবাগ,
রাইট? কালকে আমি এগুলো বলেছিলাম। হ্যাঁ, তো সেই স্বামীবাগে অনেক ডিভোটি কি করছে? সেবা করছে। তার মধ্যে আমি একটা ডিভোটি, রাইট? সেইখানে বসে সেবা করছি। তাহলে সেই কোথায় গোলক বৃন্দাবন আর আমি কোথায়? নিজের অবস্থানটা বুঝতে পারছেন কত ক্ষুদ্র? তো সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারোর দ্বারা অসীম কাউকে বোঝা খুব সহজ নয়, সহজ নয়। যেমন একটি ব্যাঙ, হ্যাঁ, একটি ব্যাঙ কুয়ায় বাস করে সমুদ্রের আকার সম্বন্ধে তার কোনো ধারণা থাকে না। হবে না। সে মনে করে কুয়ার মধ্যেই সবকিছু, রাইট? তার বাইরেও যে সমুদ্র রয়েছে সেটা তার কোনো ধারণা নেই। হ্যাঁ, আমরা যে এক একজন আত্মা, রাইট? আমরা এক একজন আত্মা, এক একটা আত্মার সাইজ কত, আকার কত, কেউ জানেন? ভগবত গীতায় উল্লেখ আছে চুলের অগ্রভাগের 10,000 সহস্রাংশ 10,000 ভাগে এক ভাগ। এক ভাগ। এক ভাগ। হ্যাঁ, চুলে। তাহলে সেই ছোট্ট একটা আত্মা আমরা, রাইট? সেই ছোট্ট একটা আত্মা, সেই ছোট্ট একটা আত্মা কিভাবে ভগবানকে বুঝতে পারে? ভগবানকে বোঝা কি করে সম্ভব? নিজের অবস্থান বুঝতে পারছেন? আমরা সেই অবস্থান নিয়েই অহংকার করি, এইটা আমার, এটা আমার, এটা আমার, রাইট? কিন্তু আমাদের অবস্থান কোথায়? অতি তুচ্ছ, রাইট? তো কৃষ্ণকে বোঝা কেবল কিভাবে সম্ভব? তার অহৈতুকী করুণার ভক্তিমান করুণার মাধ্যমে। ভক্তি আমি করব, কিন্তু করুণা কে প্রদান করবে? ভগবান। ভগবান। এমনকি ব্রহ্মাও দেখেন এত বছর তপস্যা করে ভগবানের জ্ঞান পেয়েছিলেন, তারপরও সে বিমোহিত হয়েছিলেন। ব্রহ্মা বিমোহন লীলা আছে না? হুম। হ্যাঁ, তিনি দেখেন হ্যাঁ, এত জ্ঞান প্রাপ্ত হলেন, তারপরও তিনি বিমোহিত হয়েছিলেন, কৃষ্ণকে বুঝতে পারেননি। তো কেবল টেস্ট করতে চেয়েছিল। শুদ্ধ ভক্তির দ্বারাই কেবল তাকে বোঝা যায়, এবং এটি অর্জন করা দুর্লভ, সুদুর্লভা। সুদুর্লভা কেন দুর্লভা? একটা হচ্ছে কৃষ্ণ সহজে দিতে চান না, কৃষ্ণ এই ভক্তিটা সহজে দিতে চায় না। কালকে ক্লাসে রত্নগর মাতাজি ছিলেন। আমরা কৃষ্ণ কৃপা 3 ভাবে পাওয়া যায়। কি কি জিনিস নাম বলেছিলাম? 3টা। কৃষ্ণকে ভক্তি, ভক্তি, প্রথমটা কি? প্রেম, প্রেম তো হাইয়েস্ট, রাইট? সরি, হ্যাঁ, প্রেম, বুদ্ধি, জ্ঞান আর স্বাতন্ত্রতা। বুদ্ধি জ্ঞান ভক্তি। মুক্তি হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বুদ্ধি, বলেন। হ্যাঁ, মূর্তি, হ্যাঁ, ভক্তি। ভক্তি, বুদ্ধি, মুক্তি, মুক্তি, হ্যাঁ, ভক্তি। 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 ভক্তি, মুক্তি, হ্যাঁ, ভক্তি মানে কি? ভক্তি কি? ভক্তি, ভুক্তি, ভোগ, বানান ভয় রস্যকারে ভূ, রাইট? হলো কি? ভুক্তি। সেকেন্ডটা কি? ভোগ, মুক্তি। মুক্তি, আর থার্ড হাইয়েস্ট কি? ভক্তি। ভক্তি। তা ভক্তি ভক্তিটা মানে কি? হলো ভোগ করা, ভোগ, রাইট? হ্যাঁ, ভক্তি ভোগ, মানে সুচিত্রা ভোগ। মাতাজি লেখেন, ভক্তি মানে হচ্ছে কি? ভোগ করা, এই জড়জগতের সমৃদ্ধি। হ্যাঁ, আমাদের এই জড়জগৎ মনে করি টাকা পয়সা রোজগার করি, সব আমি রোজগার করছি, রাইট? কিন্তু কৃষ্ণ করুণা ছাড়া, কৃষ্ণ কৃপা ছাড়া সেটাও সম্ভব নয়। তার মানে ভক্তিও প্রদান করে কে? ভগবান। ভগবান, আমরা যদি চাই, রাইট? তারপর কি? মুক্তি। যখন নাকি মানুষের কি হলো, এগুলার পছন্দ হয় না, কোনো কিছুই ভালো লাগে না, সবকিছু আমি মুক্তি চাই এই জড়জগৎ থেকে, সেটাও ভগবান দিবে। মুক্তি মানে কি? সেই মুক্তিটা কি? যে বৈরাগ্য, না, বৈরাগ্য না। ত্যাগ, মুক্তি মানে ত্যাগ। কি? সেই যে ব্রহ্মজ্যোতি, সেখানে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি মুক্ত হয়ে যাব, রাইট? আচ্ছা, ব্রহ্মজ্যোতিতে সেইটাও, বিলীন হওয়া। হ্যাঁ, সেইটাও ভগবান দিবে, সেইটাও ভগবান দিবে। কিন্তু সর্বোচ্চ স্তরের কৃপা কি? মুক্তি, ভক্তি। ভক্তি, 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 এই যে উল্টা পাল্টা কথা বলছেন। লাস্ট স্টেপ হচ্ছে, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে ভক্তি। ভক্তির উপরে মুক্তি, মুক্তির উপরে সর্বোচ্চ কি? ভক্তি। ভক্তি। বোঝা গেছে? ভক্তি আর ভক্তির মধ্যে গুলিয়ে ফেলবেন না, দুইটা দুই রকম, ঠিক আছে?
তা এখন এই যে ভক্তি সর্বোচ্চ স্তরের, এটা সহজে ভগবান দিতে চান না, অর্জন করতে হয়। এবং আরেকটা কারণ কি, দুইটা কারণে ভক্তি পাওয়া যায় না। একটা হচ্ছে ভগবান দিতে চান না সহজে, আর 2 নম্বর হচ্ছে আমরা কেবলমাত্র নিজের চেষ্টা করে যেটা পাবো সেটা সম্ভব হুম, নয়। যেমন আমি এখন কি ডাল দিয়ে ভাত খাবো, হ্যাঁ, আমার হাত দিয়ে মেখে আমি খাবো আমার ইচ্ছা মতো, রাইট? আমি নিতে পারি, সবকিছু রেডি করতে পারি, কিন্তু আসলেই আমি মুখে নিয়ে খেতে পারবো কি না সেটা যদি ভগবান নির্ধারণ না করে, তাহলে পারবো না। সম্ভব না। সম্ভব না। সবকিছু প্রিপারেশন আপনি করবেন, হ্যাঁ, কিন্তু ভগবানের এর জন্য আমাদের কি, আমরা প্রসাদ গ্রহণের আগে সেটাকে কি অনার করি, প্রসাদম প্রেয়ার করতে হয়। আপনার সামনে যে প্রসাদের থালাটা আসলো, আপনি এখন প্রসাদটা পাবেন, কৃষ্ণ কৃপা ছাড়া পাওয়া সম্ভব যাবে না। নয়। সারাদিন বসে আমি রান্না করলাম, ভগবানকে ভোগ অর্পণ করলাম, আসলেই কি আমি সেই প্রসাদটা পেতে পারবো? সেটা নির্ভর করবে কি, কৃষ্ণের ভগবান উপর। ভগবান যদি এই জন্য অনুমোদন করে। আমি অনেক চেষ্টা করে ভক্তি করব, ভক্তি পাবো, ভগবানের ভক্তি আমি অর্জন করবই, সেটা সম্ভব নয় যতক্ষণ না ভগবানের কৃষ্ণ ভগবানের সেটা কৃপা। স্যাংশন করবে। ঠিক আছে? এজন্য দুই দুই কারণে এই ভক্তি পাওয়া কি দুর্লভ। একটা হচ্ছে কি কৃষ্ণ সহজে দিতে চান না, আর 2 নম্বর হচ্ছে শুধুমাত্র আমাদের প্রচেষ্টার দ্বারা সেটা অর্জন হবে না। করা সম্ভব না। ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা কিভাবে পারবো? আমাদের দিক থেকে তো আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা যখন বলি আর চেষ্টা করে লাভ কি, ভগবান তো না দিলে তো আমি পাবো না, সেটা কি সলিউশন? আমাদের তো হুম, চেষ্টা করতে হবে, রাইট? তো আমরা সেটা কি করে করব? সেটা ভক্তি রসামৃত সিন্ধুকে বলা হয়েছে যে একমাত্র অহৈতুকী করুণার মাধ্যমে। কৃপা। আমরা যেই ভক্তিটাই করব, যেই ভক্তি প্র্যাকটিসটাই করব, সেটা হতে হবে কি অহেতুক। আমাদের অহৈতুকী। অহৈতুকী মানে কি? আনকন্ডিশনাল। কে বললো? আমি বলি আচ্ছা, অন্য কেউ বলেন অহৈতুকী মানে কি বলেন, নাহলে নিজেরা প্র্যাকটিস করবেন কিভাবে? যদি অহৈতুকী প্র্যাকটিস আমার করতে হয়, আমার অহৈতুকী মানে জানতে হবে কোনো শর্ত ছাড়া। কোনো শর্ত ছাড়া। কৃষ্ণ, তোমাকে আমি আজকে জন্মাষ্টমীতে 56 ভোগ দিয়েছি, আমাকে কিন্তু তুমি এটা দিবা, হুম, হুম। ভক্তি হলো? না, অথবা কৃষ্ণ, আমি এত চেষ্টা করলাম তোমার একটা মন্দিরে গিয়ে তোমার একটা সেবা করবো, আমি একটা সেবা পেলাম না, যা আর চেষ্টাই করবো না, নেক্সট টাইম আর কোনো সেবাই করবো না, ভক্তি হলো? না, তাহলে কি থাকতে হবে আনকন্ডিশনাল। আপনি যখন আপনার ছেলে মেয়ের জন্য কোনো কিছু করেন, সেখানে কি কন্ডিশন থাকে? না, হ্যাঁ? যদি কন্ডিশন থাকে, আমার ছেলে মেয়েকে আমি খাইয়ে পরিয়ে বড় করেছি, হ্যাঁ, তো পয়সা খরচ করে লেখাপড়া করিয়েছি, যে বড় হলে আমাকে দেখাশোনা করবে। দেখাশোনা করে। তাহলে কি সেখানে ভালোবাসা থাকলো? না, বন্ধ করছো ভালোবাসা কখন থাকে? যে একটা তুলছিল আমি থাক ওদেরকে ধরো পরিয়ে শুনিয়ে একটা বড় করেছি, হ্যাঁ, আচ্ছা থাক তোরা বড় ধরো হয়ে তো ভালো, আমাদের অবশ্যই তোরা বড় হয়ে ভালো থাক, রাইট? এই এটাই হলো ভালোবাসা। এখন কৃষ্ণকে ভক্তি করতে গেলে যদি আমার কন্ডিশন জুড়িয়ে দেই, কৃষ্ণ এইটা করলাম, এটা করে দিবা, তুমি এটা করো নাই, ঠিক আছে, তোমার জন্য আমি আর করবো না, সেখানে কি ভক্তি থাকলো? না। আমার হ্যাঁ, তাহলে সেটা কি বলেছে? আথা আথা শ্রীকৃষ্ণ নামাদি না ভবে গ্রাহায়ামিন্দ্রিয়া সেবন মুখে জিহ্বা দাও স্বয়াম এবা স্ফুরাতি আদ। কেউই মূর্খ জড় ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণকে বুঝতে পারে না, কিন্তু তিনি ভক্তদের কাছে নিজেকে প্রকাশ করেন তাদের অপ্রাকৃত প্রেমময়ী সেবার জন্য, তাদের প্রতি সন্তুষ্ট হন। হুম, তিনি তার তার তারা যে প্রেম ভালোবাসা করেন সেটা দিয়ে তিনি সন্তুষ্ট হন। এবং ভগবান ভগবদ্গীতাতে নিজেই বলেছেন যে, আমি জানি না, চৈতন্য চরিতামৃত ক্লাস করতে গেলে সময়টা যেন তাড়াতাড়ি চলে যায়, অনেক কিছু বলতে ইচ্ছা করে, শেষ হয়ে যায় সময়। যাই হোক, ভক্তা মাম আভিজানাতি, ভগবান বলেছেন ভক্তা মাম আভিজানাতি, শুধুমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই
কেউ আমাকে জানতে পারে। ইয়াবান ইয়াশ্চাস্মি তৎপদাহা, কিভাবে জানতে পারে? কিরকম ভাবে? স্বরূপত আমি যেই রকম সেই রকম। স্বরূপত মানে কি? কৃষ্ণ যেই রকম সেই রকম। কৃষ্ণ কিরকম দেখতে? কৃষ্ণ শ্যাম কিরকম দেখতে ঘন কালো বলে? শ্যামবর্ণ, কালোবর্ণ। হ্যাঁ, কৃষ্ণর হাতে একটা বাঁশি থাকবে, কৃষ্ণর মাথায় একটা ময়ূর পাখা থাকবে। হ্যাঁ, এবং কৃষ্ণ কিভাবে দাঁড়িয়ে বাঁশি বাজাবে? ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ বেনুম কুয়ানান্তামারাবিন্দদলায়তাক্ষাম বর্হাবতাম সমসিতাম বুধ সুন্দরাঙ্গম। হ্যাঁ, সেখানে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, যখন নাকি সে লর্ড ব্রহ্মা ভগবানকে দর্শন করলো, এই রূপ বেনুম কুয়ানান্তাম, তিনি বাঁশি বাজাচ্ছেন। তার চোখটা কি? অরবিন্দ দলায়তাক্ষাম, পদ্ম ফুলের মতো চোখ, এবং তার কি? মাথায় ময়ূর পাখ, এবং তিনি ত্রিভঙ্গ, তার ত্রিবেন্ড। হ্যাঁ, রূপ। তো এই রকম ভাবে কৃষ্ণকে কল্পনা করতে হবে। এই হচ্ছে কৃষ্ণের রূপ। হ্যাঁ, এই হচ্ছে কৃষ্ণের রূপ। স্বরূপত আমি যেই রকম সেই রকমই। হ্যাঁ, তাহলে কি ভগবানের যে আমরা এই রকম স্বরূপ কোন লীলায় দেখতে পাই? রাসলীলা, এই বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলা, অন্য কোনো লীলাতে কিন্তু এরকম দেখবেন না। সে হচ্ছে ভগবান হচ্ছে সেখানে কি গোলক বৃন্দাবনে ভগবান গরু চড়ায়। ভগবান সেখানে গরু চড়ায়, গো মাতাদের চড়ায়, সে হচ্ছে গোপালক। রাইট? তো এই রকম ভাবে যিনি আমাকে জানতে পারেন, তাহলে আমাদেরকে কৃষ্ণের কোন রূপটা আমাদের জানতে হবে? বৃন্দাবন লীলার কৃষ্ণকে। বৃন্দাবন লীলার কৃষ্ণকে জানতে হবে। সেটা হচ্ছে তার স্বরূপ। সেটা হচ্ছে তার স্বরূপ। এই রূপ ভাবে যিনি আমাকে জানতে পারেন, তিনি কেবল কি বিসাতে তার আনন্তরাম, আমার ধামে প্রবেশ করতে পারবে। কি দিল? এন্ট্রি কার্ড ভগবান দিয়ে দিল। গোলক ধামে পৌঁছানোর এন্ট্রি কার্ড দিয়ে দিল, এটা আছে তোমার, তাহলে তুমি আমার কাছে আসতে পারবে, প্রবেশ করতে পারবে। ভগবানকে সেই রকম ভাবে জানতে হবে। এই জন্যই আমাদের যে বৈষ্ণব, যেখানে নাকি আমরা বৈষ্ণবিজম ফলো করছি, দেখবেন প্রত্যেকটা ইস্কনে মন্দিরে ভগবানের সেই রূপেরই পূজা করা হয়, সেই রূপেরই আরাধনা করা যায়। কৈশোর, ভগবানের যে কৈশোর রূপ, ভগবানের রূপ হচ্ছে নব যৌবনম, কখনো বৃদ্ধ হয় না। তো এই করুণা আমাদের কাছে কিভাবে প্রকাশিত হয়? ভগবানের করুণাটা আমাদের কাছে আসবে, রাইট? কিভাবে আসবে আমাদের কাছে? কার মাধ্যমে? ভক্তির মাধ্যমে, গুরু ভক্তি। পরম্পরা। গুরুর মাধ্যমে, আধ্যাত্মিক গুরুর মাধ্যমে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরু কৃষ্ণ প্রসাদে। হ্যাঁ, যখন আধ্যাত্মিক গুরু সন্তুষ্ট হয়, তখন কৃষ্ণ সন্তুষ্ট হয়, এবং তিনি তখন তার করুণা প্রবাহিত করেন। হ্যাঁ, এবং সেই করুণা ছাড়া শাস্ত্র পাঠ এবং শাস্ত্র সম্পর্কে যত কিছুই আমরা বলি, সেটা কি হবে? তোতা পাখির মতো কথা বলা হবে, বুলিয়া ওড়ানো। বুলিয়া ওড়ানো, সেটা কখনোই হৃদয়ঙ্গম হবে না। উপলব্ধি কেবল নম্র ভাব থেকে আসে, অহংকার থেকে নয়। রাইট? উপলব্ধিটা কি হয়? যেমন আমি কেন এটা ব্যাখ্যা করছি, যে কেন ভগবান বলছেন যে আমার অনুগ্রহে লাভ করো এবং তুমি অনুধাবন করো। এখন যখন ভগবান বলছে আমার অনুগ্রহে লাভ করো, এখন আমরা যদি সবকিছু জানার পরে বলি ভগবত গীতা বুঝে গেছি, আমি এখন কৃষ্ণকে বুঝে গেছি, এটা বলার মানে কি? অহংকার। অহংকার, অহংকার। সজ্জন। হ্যাঁ, সেটা অহংকার দ্বারা, অহংকার হচ্ছে সবচেয়ে বড় বাধা ভগবানের কাছে যাওয়া। কৃষ্ণের করুণা, কৃষ্ণ বলেই দিয়েছেন যে আমার অনুগ্রহে লাভ করো, তুমি লাভ করো কিন্তু আমার অনুগ্রহ। এখন সেই অনুগ্রহ পেতে গেলে আমাদেরকে তপস্যা করতে হবে। যতটুকুই জানি, কখনোই মনে করা উচিত না আমরা অনেক জেনে গেছি, অনেক জেনে গেছি। সেই সিন্ধুর মধ্যে শুধু এক ফোঁটা আমরা জানছি। আমি এজন্যই ওই জিনিসটা বুঝালাম যে কোথায় ভগবান আর আমাদের অবস্থান কোথায়।
আমরা যদি সেই অবস্থান থেকে ভগবানের সাথে পাল্লা দিতে চাই, সেটা বোকামি ছাড়া আর কিছু আছে? ভগবানের মতো আমরা কি করতে চাই? রাজত্ব করতে চাই। তাহলে সেটা কি বোকামি নাকি বুদ্ধিমানের কাজ? বোকামি। বোকামি। কখনোই সেটা সম্ভব নয়, রাইট? এজন্য কোনো কিছু যখন আমরা অর্জন করি, আমরা যে বলি আমরা অর্জন করেছি, কিন্তু যারা নাকি আসল তত্ত্বটা জানে যে আমি কি কি কারণে আমি পেয়েছি, তারা সেটা শুনে তখন হাসে। তারা সেটা শুনে তখন হাসে। তুমি পেয়েছো, আসলে কে তোমাকে দিয়েছে সেটা বোঝার চেষ্টা করো। তো এখন কি হলো, যে যখন কেউ এই ধরনের অহংকারী মনোভাব গড়ে তোলে, প্রকৃতপক্ষে আসলে সে হচ্ছে সর্বোচ্চ আনকোয়ালিফাইড। আনকোয়ালিফাইড ভগবান শ্রীকৃষ্ণকে বোঝার, যার মধ্যে এইরকম অহংকারের সৃষ্টি হয়। সেই কারণে কৃষ্ণ এখানে তার অহৈতুকী করুণার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত হওয়ার নির্দেশ দিয়েছেন। কখনোই নিজেকে ভগবানের সমান ভাবা উচিত নয়। এমনকি প্রিচিং করতে গেল কখনো ভাবা উচিত নয় যে আমার ক্লাসই ভালো হচ্ছে, আমিই সব জানি, রাইট? অন্য সবাইকে, অন্য বৈষ্ণবকে কি করতে হবে? উচ্চে রাখতে সম্মান হবে, যে আমি এখনো লার্নিং প্রসেসে আছি। কখনোই নিজেদেরকে জাহির করা উচিত নয় যে আমি ভগবানের ভক্ত। ভক্ত হওয়ার কি করছি? প্র্যাকটিস। চেষ্টা করছি। আমি চেষ্টা ভক্ত করছি। হওয়ার চেষ্টা করছি। আমি বৈষ্ণব, আদৌ কি বৈষ্ণব হতে পেরেছি? না মাতাজি। বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি। আমি ভগবানের সেবক, আসলে কি হতে পেরেছি? না, সেবক হওয়ার চেষ্টা করতেছি। করছি। হ্যাঁ, এই যে যখনই আপনি কথাটা লাগিয়ে দেবেন চেষ্টা, তখনই কি হবে? জানবেন আপনি নিজের অবস্থানকে বুঝতে পারছেন যে আমি সবসময় লো, সবসময় লো, কিন্তু যাই করছি, যতটুকুই করছি, শুধুমাত্র তার অনুগ্রহে করছি, তার কৃপাতে করছি, তার করুণাতে করছি, রাইট? অবশ্যই সেবা করে আনন্দিত হওয়ার কথা, কিন্তু অহংকারী হওয়া ভালো না, উচিত না। অহংকারী হওয়া উচিত নয়। তার মানে এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেলাম? বিজ্ঞান মানে কি? উপলব্ধি, রাইট? বিজ্ঞান মানে উপলব্ধি, এবং সেই উপলব্ধিটা কখন সম্ভব? ভগবানের অনুগ্রহ পেলে। অনুগ্রহে ভক্তিমূলক সেবার মাধ্যমে, ঠিক আছে? এবং দ্বিতীয়টা কি? যে সকল অবস্থাতেই কৃষ্ণ করুণার উপর আমাদের কি করতে হবে? ডিপেন্ড থাকতে হবে। তুমি করুণা না করলে আমি কিচ্ছু পাবো না। উপর নির্ভর করতে হবে এবং নিজেকে সেই করুণা পাওয়ার যোগ্য করতে হবে, রাইট? এবং সেটা সম্ভব কেবলমাত্র গুরুকে সন্তুষ্ট করার। সন্তুষ্ট করার মাধ্যমে। হ্যাঁ, তো এই পর্যন্ত আমরা আজকে কি করলাম? 52 নম্বর শ্লোকটা পড়লাম, যে ভগবান বলল যে এখন আমি তা বলবো, তুমি শোনো। নেক্সট ক্লাসে আমরা 53 নম্বর শ্লোক থেকে বলবো। পরপর 4টা শ্লোকে ভগবান জ্ঞান প্রদান করবেন, 53 থেকে 56, যেটা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ের 34 থেকে 33 থেকে 36 শ্লোক, যেটাকে বলা হয় কি? চতুশ্লোকী ভাগবত। ভগবতম। তো সেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে, আজকে রাখছি তাহলে। কারোর কোনো প্রশ্ন আছে? কি একটা বলছিলাম। ও, আপনি যে ওই যে 14 ভুবনের যে এটা দিলেন, লিস্টটা দিলেন, ওটা ওটা কি আপনার কাছে কোনো চার্ট আছে, বা আপনি আমি একটু লিখে নিতাম তাহলে। কোনটা বলছেন মাতাজি? ওই যে আপনি যে এটা দেখালেন, গোলক বৈকুণ্ঠ। ছবিটা ওটা আসলে মাতাজি একটু বড় ফাইল তো, নো এখানে। নো, ওটার থেকে যে ওই 14 ভুবনের যে গোলকের 7টা উপরে 7টা, সেই নামগুলো আমি একটু জানতে চাই, কারণ আচ্ছা, আমি অনেক নেক্সট ক্লাসে একটা পাওয়ার পয়েন্ট বানাবো, লিখে দিব, তাহলে তো আর সবার সুবিধা হবে। হুম, পাওয়ার পয়েন্টে লিখে দিব, স্লাইডে।
ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। এখানে নেক্সট দেখুন একটুখানি যে হ্যাঁ আমরা ভক্তি ভক্তি মুক্তি বুঝতে পারছি না, কতখানি রহস্য। তো উনি যে সেই জন্যই এই রহস্যের মাধ্যমে উনি ভক্তিটা সহজে উনি দিতে চান না, যে বুঝতে পারে তাকেই উনি প্রদান করেন সেটা, তাই সেটাই তো? তো, যতটা আপনি দিতে পারবেন ততটুকুই আপনি লাভ করতে পারবেন, রাইট? হুম। এই নেক্সট উইকে রাধাষ্টমী, সবার রাধাষ্টমী ভালো কাটুক। হ্যাপি শ্রীমতী রাধাষ্টমী। আপনাদের রাধারানীর, জন্য ভালো কাটে, হ্যাঁ আপনিও যেন ভালো কাটাইতে পারেন। ধন্যবাদ মাতাজি। শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব সম্ভব না। না। সম্ভব হ্যাঁ, তো রাধারানীর হরে কৃষ্ণ রাধারানীর মাতাজি প্রণাম। হ্যাঁ, তো ভালো কাটুক সবার রাধা অষ্টমী কি week-এ। ওই অর্ধেক বেলা? মাতাজি বুঝি নাই, কথাটা কেটে গেছিল। রাধা অষ্টমীটা কি অর্ধেক বেলা? হ্যাঁ, হাফ বেলা, হাফ বেলা। তো ঠিক আছে তাহলে মাতাজি পোড়া রাখছি। থাকলে তো টাকা যায় না, হ্যাঁ, পোড়া থাকতে চাইলেও তো টাকা যায়, তাই না? আপনি তো 3 দিনও না খেয়ে থাকতে পারেন, উপবাস করতে পারেন। হ্যাঁ, তো যেটা নাকি শাস্ত্রে মানে রিকমেন্ডেড সেইভাবে করতে হয়। যেটা শাস্ত্রে রিকমেন্ডেড সেইভাবে আমাদেরকে ফলো করতে হবে, তাই আচ্ছা, তা যেমন আপনি ধরেন কি নেক্সট এই একাদশী, সানডেতে? একাদশী করলে পরে পরের দিন দ্বাদশীতে একটা টাইম থাকে, এর মধ্যে একাদশী ব্রেক করতে হয়, রাইট? কারণ আমি যদি মনে করি যে ভগবানের জন্য ঠিক আছে আমি আরেক বেলা না খেয়ে থাকি, ডাজন্ট ম্যাটার, কিন্তু যেটা নিয়ম সেটা ভালো। করতে হবে। তাহলে যেটা ছিল সেটাও ঠিক হবে না, হ্যাঁ, মানে আগের দিন যেটা একাদশী থাকা হলো সেটারও কোনো কার্যকারিতা সেটাও থাকবে কোনো না। কাজ হবে না, সেই ব্রত আর হলো না। হ্যাঁ, তো এর জন্য নিয়ম ফলো করে করতে হবে। হুইমজিক্যালি শিল প্রভুপাদ এটা করেনি, হুইমজিক্যালি আমি আজকে ভগবানের জন্য না খেয়ে থাকবো, ব্রত করবো, যেটা রিকমেন্ডেড সেইভাবে ফলো করতে হবে, ঠিক আছে? তো ওইটাকে সহজিয়া হয়ে গেল, তার নিজের হ্যাঁ, ইচ্ছে মতো করা। সহজা হয়ে যায়। আচ্ছা, এই যে কি বলে, কি একটা জিজ্ঞাসা করবো বলে গেল। ও, আপনি আর কি ক্লাস নেবেন নেক্সট সানডে? বুঝতে পারছি নাকি? আপনি কি শনিবারে ক্লাস ক্লাস নেবেন নেবেন কিনা নেক্সট সানডে? জিজ্ঞেস করছেন? 31-এ তো হ্যাঁ হ্যাঁ, আগস্ট ক্লাস হবে। হবে, ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস হবে। তো আচ্ছা একটু তো ঠিক আছে, মন্দিরে রাখছি, যাবো তো অনেকের দেরি মনে হয়ে হচ্ছে। যাচ্ছে, বাংলাদেশে রাত হয়ে আমাদের গেছে। দেশে রাত মাতাজি আজকে তৃষা মন্ডল জয়েন করছে, হ্যাঁ, তৃষা মন্ডল জয়েন করছে। ও এখন হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। আমি নতুন জয়েন করলাম আজকে। আচ্ছা, ওয়েলকাম মাতাজি, আশা করি জয়েন করবেন পরবর্তী ক্লাসগুলোতে। আমাদের অনেক শনিবার ভালো লাগছে আপনার কথাগুলো, অনেক ভালো লাগছে। ভাগবতম ক্লাস হয় শনিবারে, আর রবিবারে হয় চৈতন্য চরিতামৃত। আচ্ছা, আমি যদি গীতা কি শুয়ে শুয়ে পড়া যাবে? গীতা, গীতা পড়াটা একটা হচ্ছে ভজনা, রাইট? ভগবানের কাছে আমি যদি মানে মনে করি যে আমি সবসময় মানে গীতা অধ্যয়ন করতে মানে ইচ্ছা করে, যে যদি আমি ক্লান্ত বোধ করি যে একটু শুয়ে শুয়ে পড়ি, মানে এরকম কি করা যাবে না? আপনার ফোনে কোনো অ্যাপ আছে? ফোনে বইটা আসলে ভগবত গীতা বই যেটা, এবার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম যেটা, এটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো বেডে হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে নিয়ে শুয়ে বইয়ের মতন না পড়লেও হয়, কিন্তু আপনি যদি সবসময় গীতার মধ্যে থাকতে চান, অনেক সময় ফোনের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ফোন ফোন দিয়ে পড়তে পারেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, বইটা বুঝলাম। আসলে ভগবান শ্রীকৃষ্ণ ওইভাবেই, তাকে যেটা ওইভাবে লেখো। কল্পনা করা উচিত, রাইট? যেমন ধরেন মালা করতে গেলে শুয়ে শুয়ে করা নিষেধ, রাইট? পবিত্র জায়গার মধ্যে বসে নিজে করা উচিত। ঠিক আছে তাহলে, দেখা হবে নেক্সট উইকে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত
কি জয় শিল প্রপাত কি জয় তাই গৌর জয় প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ।